নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি হেমলতা আর আমার চ্যানেল পাহাড় কোলে কুসুম কোলেতে আপনাদের সবাইকে স্বাগত। সকলের অনেক রিকোয়েস্টের পর ছেলে আর আমার ভাইয়ের বউ, ভাই, মা সকলের রিকোয়েস্টের পর আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরে আসার উদ্দেশ্যে। তো কোথায় যাই চলুন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করা। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আমাদের গন্তব্য হলো পুন্দাগ আনন্দমার্গ আশ্রম। আমি আমার দুই ছেলেকে নিয়ে রওনা দিলাম আনন্দমার্গ বা আনন্দনগরের উদ্দেশ্যে। এখানে আসার পরের দিনই পড়ল জ্যৈষ্ঠ মাসের তৃতীয় মঙ্গলবার, আর তাই ভাবলাম চলো একটু মঙ্গলচণ্ডীর পূজাও করে আসা যাক। আমি, মা এবং ভাইয়ের বউ তিনজনে মিলে খুব আনন্দ সহকারে মা মঙ্গলচণ্ডীর পুজো করে আসলাম, সকলে একসঙ্গে মন্দিরে গিয়ে। আপনারা কে কে মা মঙ্গলচণ্ডীর ব্রত করেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। পরের দিন বেরিয়ে পড়লাম আমরা আনন্দনগর দেখার উদ্দেশ্যে। তো চলুন আমার সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। আবারও বলছি, আপনাদেরকে সম্পূর্ণ আনন্দনগরটা দেখাবার চেষ্টা করব। তো এই হলো ছোট্ট আনন্দনগর, আর এই ছোট্ট বাজার খুব বেশি জমজমাট নয়, যদিও কিছু কাঁচা দোকান আছে, কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম জিনিস পাওয়া যায় এখানে। এই বাজারের মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে আমার ভাইয়ের সঙ্গে, আর সঙ্গে আমার ছোট ছেলেটাও যাচ্ছে। বড় ছেলেটাকে নিইনি, ওকে বাড়িতেই রেখে এসেছি। আর সঙ্গে আছে ভাইয়ের বউ। একসঙ্গে তো বাইকে তো 4-5 জন যাওয়া যাবে না, তবুও অলরেডি আমরা 4 জন হয়ে যাচ্ছি বাচ্চাটা মিলে। এই পুন্দাগ বা আনন্দনগর খুব বেশি একটা জমজমাট নয়, কিন্তু খুব বেশি একটা যে জনবহুল এলাকা তাও নয়। ম্যাক্সিমাম ফাঁকা জায়গায় দেখুন, খুব বেশি একটা ঘরও নেই, কিছু গাছা আছে এখানে সেখানে, আর কিছু নতুন নতুন তৈরিও হচ্ছে। এই দেখুন, আনন্দমার্গ বা আনন্দনগর হচ্ছে সাধু এলাকা। এখানে ম্যাক্সিমাম মানুষ বা ম্যাক্সিমাম লোকজন আছে যারা নিরামিষ ভোজন করে। আর ছোটোবেলা থেকেই শুনে আসছি যে এখানে এই পুন্দাগেই আছে মার্গী আশ্রম। এখানকার সংস্কার বা এখানকার শিক্ষা দীক্ষা খুবই উন্নত। এই পুন্দাগের মধ্যেই রয়েছে আনন্দমার্গ হস্টেল, আনন্দমার্গ হসপিটাল, আনন্দমার্গ স্কুল, কলেজ, সমস্ত রকমের ব্যবস্থাপনা রয়েছে এই আনন্দনগরে। আমাদের বেরোতে বেরোতে দেখো সন্ধ্যা গড়িয়ে আসলো, বেলা ডুবো ডুবো অবস্থা। তবু আমরা বেরিয়ে পড়েছি। রাস্তার দুপিসারি তাল গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, আর অনেক গাছগাছালি রয়েছে চারিদিকে শুধু। আর এই দেখুন, এখানে একটা উচ্চ বিদ্যালয়ও রয়েছে। আর এই যে গেরুয়া রঙের বস্ত্র পরা যে মানুষগুলোকে দেখতে পাচ্ছে, এরা সবাই আনন্দমার্গ দীক্ষায় দীক্ষিত। সুন্দর জায়গাটা, খুবই মনোরম পরিবেশ, শান্তিময় পরিবেশ। এই আনন্দমার্গের আনন্দবাণী হচ্ছে বাবা নাম কেবলম, বাবা নাম কেবলম, বাবা নাম কেবলম। এই নাম দিয়েই সবসময় কীর্তন করা হয়। যে কোনো অনুষ্ঠানে এই নামের ধ্বনি দিয়ে যে কোনো শুভ কাজ আরম্ভ করা হয়। কোথাও বেরোলেও এই নামের ধ্বনি উচ্চারণ করা হয়, বাবা নাম কেবলম। আর ঘুরতে ঘুরতে দেখুন আমরা এমন একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি যেখানে একটা কুঁয়ো রয়েছে, পাত কুঁয়ো। অনেক বড় কুঁয়োটা, এটা জীবনে প্রথমবারই দেখেছি এত বড় কুঁয়ো। গভীরও প্রায় অনেক হবে। জলটাও খুবই স্বচ্ছ। এই জল সব রকমের কাজে ব্যবহৃত করা হয়, ওদের অনেক পাইপ লাগানো রয়েছে। আর সামনেই দেখুন একটা ছোট্ট পুকুরের মতো ড্যাম বাঁধানো রয়েছে। এটাতে যাই হোক জলের অনেক কাজ করে, অনেক মানুষের স্নান হয়, অনেক পশু পাখির উপকার হয়। ছোট্ট সেই ড্যামটার সেতু বাঁধানো রয়েছে। খুবই সুন্দর জায়গাটা, ভালো লাগলো। একটু ঘোরাঘুরি করলাম আমরা সকলে মিলে। এই সেতুটির নাম রাখা হয়েছে জীবেতা সেতু। জীবেতা সেতু। এই আনন্দমার্গের আনন্দবাণী আমার ছেলের ভীষণ প্রিয়, মনে হলেই বলতে শুরু করে। এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। গাছটা দেখো একদম লাল ফুলে ভরে গেছে, দাদাটা ছবি তুলছে। এখানে আবার 2 টাইম মেলা বসে বা অনুষ্ঠান হয়। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে সকল মার্গী দাদারা এসে এখানে যোগদান করেন। এখানে 3-4 দিন ধরে অনেক অনুষ্ঠান হয়, অনেক কীর্তন করা হয়, ভজন কীর্তন হয়, নানা রকমের দোকানপাট বসে। খুব সুন্দর এলাকা। কিন্তু আমরা এসেছি জাস্ট মেলাটা শেষ হয়েছে, তারপরেই আমরা এসে পড়েছি। তো আমাদের আর মেলা দেখা হলো না। মেলাটা একবার গ্রীষ্মকালে হয় এবং একবার শীতকালে হয়। আমরা এসেছিলাম গ্রীষ্মকাল ছিল তখন। এখানে দেখো লেখা রয়েছে আনন্দমার্গ ধর্মা মহাসম্মেলন। দোকানপাট উঠেছে সব, কিন্তু প্যান্ডেলগুলো দেখো এখনো রয়েছে চারিদিকে। আর মাইক বাজছে, ভজন কীর্তন শোনা যাচ্ছে।
হচ্ছে দেখে দেখো ছেলেগুলোর কি আনন্দ। আর এখান থেকে দেখো একটু ভালো করে মন দিয়ে শুনুন, এখান থেকে কীর্তন শোনা যাচ্ছে। মোটামুটি সম্পূর্ণ আনন্দনগর ঘোরা হলো। পরের দিন চললাম ছেলের আবদার পূরণ করতে। ট্রেন দেখবে সে। কি করবি এখানে? হ্যাঁ, ট্রেন দেখতে খুব ভালো লাগে না? আর এই যে একটা ব্রিজ আছে, জনসন, ছোট, খুব বেশি একটা বড় নয়। যাই হোক, অবশেষে আমার ছেলের আশা করি পূর্ণ হবে। একটা মালগাড়ি আসছে, দেখি। হঠাৎ করে দেখুন একদিন খুব জোর বৃষ্টি, ঝড় বৃষ্টি, একবারে চারিদিকে তার ভেঙে যা অবস্থা। 3-4 দিন তো কারেন্ট নেই। গরমে প্রচুর অবস্থা খারাপ হয়েছে মানুষের ওখানকার। কত গাছ পড়ে নষ্ট হয়েছে, ভেঙে গেছে সব কিছু। আর শুধু বৃষ্টি হয়েছে তা নয়, শিলাবৃষ্টি যাকে বলে, প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি। এই দেখুন, আমি হাতে করে কয়েকটা বরফ নিয়ে নিয়েছিলাম। চারদিকটা একেবারে অন্ধকার। যাই হোক, খুব আনন্দ সহকারে পুন্দাক ভ্রমণ করা হলো। আর যথাসম্ভব আপনাদের সঙ্গে সেটা শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে এরকম আরও কোনো নতুন ভিডিওর সঙ্গে, এবং সাবধানের সঙ্গে ভ্রমণ করবেন। নমস্কার।